এই পাঁচটি সময়ে সহবাস করলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। মনে রাখতে হবে বাবা, আপনার স্ত্রী আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বৈধ করে দিয়েছেন, জায়েজ করে দিয়েছেন। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করবেন, এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। এই সুখ, এই শান্তি আপনি আপনার স্ত্রীর কাছ থেকে নেবেন, এতে কোনো সমস্যা নাই। আপনার স্ত্রীকে আল্লাহ পাক আপনার শান্তির জন্য আমার আল্লাহ দিয়েছেন। কিন্তু হ্যাঁ, মনে রাখতে হবে এই পাঁচটার সময়ে যদি আপনি আপনার হালাল স্ত্রীর উপরও যদি সহবাস করেন, ওই সময় আল্লাহ পাকের আরশটা তর 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 করে কাঁপতে শুরু করে দেন, ওই সময় সহবাস করা যাবে না। সে আপনার হালাল স্ত্রী, কিন্তু হ্যাঁ, তারপরে কিন্তু ওই সময় সহবাস করা নিষেধ। এটা আল্লাহ প্রদত্ত ইশারা, এটা নিষেধ। যেমন আমরা দিনের বেলা খাবার খাই, কিন্তু একটি মাস আছে যেই সময় দিনের বেলা খাবার খাওয়া আমার জন্য হারাম হয়ে যায়। সেটা কি মাস? এই যে ভাই বলেছেন, রমজান মাস। হে বাবা, নামাজ পড়া ইবাদত, কিন্তু তিনটা সময় আছে, ওই সময় নামাজ পড়লে আপনার আমল নামে গুনাহ লিপিবদ্ধ হবে, ওই সময় সওয়াব হবে না। হ্যাঁ, তাহলে চিন্তা করছেন? কারণ ইবাদত করার কিছু নিয়ম আছে। আপনার স্ত্রীর সাথে সহবাস করবেন, এতে কোনো সমস্যা নাই, কিন্তু হ্যাঁ, আপনার স্ত্রী ইসলামের গণ্ডির ভিতরে রেখে আপনি তার সাথে সহবাস করবেন। কিন্তু হ্যাঁ, ওই পাঁচটি সময় যদি আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার ভিতরে আমার আল্লাহ গুনাহ লিপিবদ্ধ করে দিবেন। এমনকি আল্লাহ পাকের আরশটা তর তর করে কাঁপা শুরু করে দিই ওই সময় সহবাস করলে। তাহলে কি এমন পাঁচটি সময় গুরুত্বপূর্ণ সময় আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই বিষয়গুলা জানার পরে আর কখনো আপনারা সহবাস করার জন্য ওই সময়ে কখনো আগ্রহ প্রকাশ করবেন না। আপনার স্ত্রীর সাথে সহবাস করবেন যখন ওই সময়গুলা যখন পার হয়ে যাবে, ওই সময়গুলা যখন একেবারে যখন ডিসকাস হয়ে যাবে, যখন অতিবাহিত হয়ে যাবে, তখন আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু ওই পাঁচটার সময়ে আপনি আপনার হালাল স্ত্রীর সাথে, বৈধ স্ত্রীর সাথে সহবাস করা আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। ওই সময় করলে শুধু হারাম নয়, আল্লাহ পাকের আরশটা তর 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 করে কাঁপা শুরু করে দেয়। তাহলে কি এমন? এক নম্বর হচ্ছে, স্ত্রী যখন খুব অসুস্থ থাকে, স্ত্রী যখন খুবই অসুস্থ থাকে, বা এক পর্যায়ে আপনি ধরতে পারেন যে প্রত্যেকটা মহিলারে কিন্তু মাসিক ব্লাড বের হয় না, ওই সময় সে অসুস্থ হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছেন যেই সময় তার মাসিক ব্লাড বের হয়, ওই সময় যদি সহবাস করে, চিকিৎসা বিজ্ঞান তারা গবেষণা করে দেখেছেন যে ওই স্ত্রীটা মারা যাওয়ারও সম্ভাবনা আছে।